অভিজিৎ গাঙ্গুলিকে শুনলাম দলবিরোধী কাজের জন্য তাড়িয়ে দেওয়া হচ্ছে বা সাইডলাইন করে দেওয়া হবে। আমি এর আগেও বলেছি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেটা পলিটিক্যাল যুদ্ধ চলছে সেটা মোটেও হিন্দু মুসলমানের নয়, সেটা হচ্ছে মমতা, প্রো মমতা ভার্সেস অ্যান্টি মমতা। এবার দেখুন, অ্যান্টি মমতা ক্যাম্পে যারা বিশ্বাসযোগ্য মুখ আছেন, যেমন অভিজিৎ গাঙ্গুলি, অধীর, হুমায়ুন কবির, বিকাশ ভট্টাচার্য, হ্যাঁ, ফেরদৌস শামীম, এদেরকে নিয়ে যদি একটা মমতা বিরোধী মঞ্চও তৈরি হয়, ধরুন আগে একটা নাম হলো বাংলা বাঁচাও মঞ্চ টাইপের, তাহলে কিন্তু আমি একটা জিনিস বলছি, বিজেপির ভোট শেয়ার, যেটা ওরা গর্ব করে যে 37% আছে, ওটা কিন্তু 10 থেকে 15%-এ নেমে আসতে পারে। কারণ বিজেপির ভোট শেয়ার পশ্চিমবঙ্গে চিরকাল বহুদিন ধরে 10%-এ ছিল, তারপর ওটা 38% হয়েছে, কারণ সিপিএমের হিন্দুরা বিজেপিকে ভোট দেওয়া শুরু করে। এই অংশটা কিন্তু অ্যান্টি মমতা, এই অংশটা অতটা প্রো হিন্দুত্ব নয়। আপনাকে খেয়াল করতে হবে, সিপিএমের যে অংশটা অ্যাকচুয়ালি বা মানে ইন এ ওয়ে যে অংশটা অ্যান্টি মমতা ছিল, তার মধ্যেও ভাগ আছে। একটা হচ্ছে অ্যান্টি মমতা কিন্তু হার্ডকোর অ্যান্টি হিন্দুত্ব, সেই অংশটা একমাত্র রয়ে গেছে। বাকি বা কিছুটা অবশ্য তৃণমূলে চলে গেছে, বাকি যেটা মানে ওই হিন্দুত্বতে কিছু যায় আসে না, কিন্তু আমরা অ্যান্টি মমতা, এটাই হচ্ছে বিজেপির 28% ভোট। তো বিজেপি যেটা বুঝতে ভুল করছে সেটা হচ্ছে এই যে তাদের পার্টিটাকে ইউনাইট করা উচিত অ্যান্টি মমতার এগেনস্টে, তার বদলে তারা পার্টিটাকে ইউনাইট করার চেষ্টা করছে মুসলমানদের এগেনস্টে, যেটা কোনো ইস্যুই নয় পশ্চিমবঙ্গে, বহুদিন থেকে ইস্যু নয়, জোর করে ইস্যু করানো হয়। আর জোর করে কীভাবে ইস্যু বেশি দূর টানা যায় নাকি? কারণ ব্যাপারটা হচ্ছে এই যে অভিজিৎ গাঙ্গুলি, বিকাশবাবু, এরা তাহলে বা অধীরবাবু, এরা সবাই মিলে একটা মমতা মানে বাংলা বাঁচাও মমতা হটাও টাইপের ফ্রন্ট করছে না কেন? কারণ এদের পেছনে কোনো টাকা থাকবে না। কেন টাকা থাকবে না? কারণ মমতা ব্যানার্জির এগেনস্টে ক্রুদ্ধ করা মধ্যবিত্ত শ্রেণী, গরিবরাও মমতা ব্যানার্জির প্রতি খুশি, ধনীরাও খুশি, ছোটো ব্যবসায়ীরাও খুশি, উনি সবারই পিসি। তো ন্যাচারালি মমতা ব্যানার্জিকে নিয়ে সমস্যা হচ্ছে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির, বাকি গরিবরাও তাকে নিয়ে খুশি, মানে ছোটোখাটো রাস্তার বড় লোকরাও খুশি, আদানি আম্বানিও খুশি। সুতরাং তার বিরুদ্ধে পাস সেন্টার করতে গেলে তো টাকা দরকার, টাকাটা কোত্থেকে আসবে, কে দেবে? অতএব আমি তো মনে করি মমতা ব্যানার্জির পথ ভালো রকমের নিরাপদ। মানে আমি যতটা রাজনৈতিক বিশ্লেষণ করে বুঝেছি, প্রদীপ সুকুমারের যা ডেটা আসছে, তৃণমূলের সিট কমা তো দূরের কথা, বাড়ার সম্ভাবনা এখনো পর্যন্ত বেশি।